আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের অনুশীলনীর 1 এবং 2 নং অঙ্ক করব, অর্থাৎ 146 পৃষ্ঠার 1 ও 2 নং অঙ্ক দুটো করব। আমরা প্রথমে দেখো 1 নাম্বার দিয়ে শুরু করছি। 1 নাম্বারে কি বলেছে? একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2 এবং রেখাটি 4-5 বিন্দু দিয়ে অতিক্রম করে। এই অঙ্কটাই আমরা এখন করব। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। দেখো এখানে ঢাল হচ্ছে -2 এবং বিন্দু হচ্ছে 4-5। তাহলে এই অঙ্কটা আমরা এখন করি। দেখো অনুশীলনীর 1 নাম্বার অঙ্কটা আমরা শুরু করছি। 1 নম্বরে দেখো আমাদের এখানে সরল রেখার ঢাল দেওয়া আছে এবং যেটা বিন্দু দেওয়া আছে। তাহলে এখানে আমি শুরুতেই অঙ্ক করার শুরুতে আমি লিখে নিব দেওয়া আছে ঢাল। দেখো এখানে কিন্তু আমাদের ঢালটাই দেওয়া আছে। অন্য ডাকের মধ্যে দেখো ঢাল দেওয়া আছে হচ্ছে -2 এবং ঢালকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে ঢালকে হচ্ছে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাই আমরা এখানে এম, ছোট হাতের এম লিখে নিলাম এবং ঢালটা দেওয়া আছে হচ্ছে -2 এবং বিন্দু দেওয়া আছে একটা, এবং বিন্দুকে আমরা x1, y1 লিখব। বিন্দু দেওয়া আছে হচ্ছে 4-5, 4, হচ্ছে -5। তাহলে দেখো বিন্দু দিয়ে অতিক্রম করে এর একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যার ঢাল হচ্ছে -2 এবং বিন্দু হচ্ছে 4-5। তাহলে এখন আমরা শুরু করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের x1 মানে হচ্ছে 4 এবং y1 হচ্ছে -5। তাহলে আমরা একটু সূত্র আগে লিখে নিই। দেখো যেহেতু ঢাল এখানে আমাদের দেওয়া আছে, আমরা জানি সরল রেখার সমীকরণ এখানে লিখে নিচ্ছি। আমরা জানি সরল রেখার সমীকরণ দেখো সরল রেখার সমীকরণের সূত্র হচ্ছে y-y1 সমান হচ্ছে এমটা হচ্ছে ঢাল এবং হচ্ছে x - x1। এই হচ্ছে সরল রেখার সমীকরণ। যদি ঢাল এবং এবং একটি বিন্দু দেওয়া থাকে তাহলে তার সরল রেখার সমীকরণ হচ্ছে y-y1 সমান m ইন্টু x - x1। এই হচ্ছে আমার এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণের সূত্র। এখন আমরা এখানে মান বসিয়ে দিলেই আমাদের কিন্তু আমরা সরল রেখার সমীকরণটা পেয়ে যাব। অর্থাৎ দেখো এখানে আমাদের মানগুলো আমরা বসিয়ে দিই। এখানে আমরা করে দিচ্ছি বা y মাইনাস, দেখো এখানে y1 হচ্ছে পরের বিন্দুটা অর্থাৎ -5। এখানে আমি বসিয়ে দিব -5 সমান m হচ্ছে ঢালটা হচ্ছে আমার -2 x মাইনাস, দেখো এখানে x1 হচ্ছে 4। যেহেতু এখানে x1 প্রথমে আছে, তার মানে এই প্রথম মানটাই হচ্ছে x1 এর মান, অর্থাৎ x1 এর মান হচ্ছে 4। বা দেখো এখানে আমরা একটু সমাধান করে ফেলি। y মাইনাসে মাইনাসে +5 সমান, দেখো -2 দিয়ে আমরা ভেতরে গুণ করে দিই, -2x মাইনাসে মাইনাসে +2 আর 4 গুণ করলে হয় 8। বা দেখো আমরা চলকগুলো এক পাশে আনি, অর্থাৎ এই y -2x এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, +2x সমান 8। এই প্লাসের 5টা অপর পাশে গেলে -5 হয়ে যাবে। সুতরাং y +2x সমান হচ্ছে, দেখো 8 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 3। তাহলে দেখো আমরা কিন্তু সরল রেখার সমীকরণটা পেয়ে গেলাম। সরল রেখার সমীকরণটা হচ্ছে y +2x সমান হচ্ছে 3। এটাই হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার। অর্থাৎ একটি সরল রেখার সমীকরণ নির্ণয়
করো যার ঢাল হচ্ছে -2 এবং রেখাটি 4 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। অর্থাৎ এখানে সরল রেখার এই যে সমীকরণটা আমরা কিন্তু পেয়ে গেছি। আমাদের এই সরল রেখার সমীকরণটা হচ্ছে y + 2x সমান হচ্ছে 3। এটাই হচ্ছে আমার 1 নং এর অ্যান্সার। এবার আমরা 2 নং অঙ্কে চলে যাব। দেখি আমাদের 2 নং অঙ্কে কি বলেছে এখানে। এবার আমরা এ বি বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে দেখো আমরা এ বি সরল রেখার সমীকরণটা বের করে ফেলি। 2 নম্বরের এই অংশটা করব এখন আমরা। তাহলে দেখো এ বি বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখানে আমি আবার একটু বিন্দুগুলো লিখে নিচ্ছি। এ হচ্ছে 3 -3 এবং বি হচ্ছে 4 -2। এই তো বিন্দু হচ্ছে, তাহলে লিখে নিই এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ সমান, দেখো আমি সূত্রটা এখানে লিখে নিব। y - y1 বাই হচ্ছে x - x1 সমান y1 - y2 বাই হচ্ছে x1 - x2। এবার আমি একটু মানগুলো লিখবো। দেখো এখানে y - y1টা হচ্ছে আমার এখানে -3 বাই হচ্ছে x - x1টা হচ্ছে সমান y1 হচ্ছে -3 মাইনাস y2 হচ্ছে -2 বাই x1 হচ্ছে আমার এখানে 3 মাইনাস এবং x2 হচ্ছে 4 বা y মাইনাসে মাইনাসে +3 বাই হচ্ছে x -3 সমান -3 মাইনাসে মাইনাসে +2 বাই হচ্ছে দেখো -4 থেকে 3 বাদ দিলে হয় -1 বা y + 3 বাই হচ্ছে x -3 সমান উপরে হচ্ছে দেখো -3 থেকে +2 করলে হয় -1 বাই হচ্ছে -1 সমান 1। তাহলে এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দেব, বা আড়াআড়ি যদি গুণ করি এইভাবে আর এইভাবে, তাহলে এখানে হবে হচ্ছে x -3 সমান হচ্ছে y + 3। এবার সব কিছু আমরা এক পাশে নিয়ে আসবো। x -3 y এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাসের 3 এর পাশে আসলে -3 হবে, সমান হচ্ছে 0। তাহলে দেখো এখন কিন্তু আমার সমীকরণটা মোটামুটি হয়ে গেছে। সুতরাং x - y -3 আর -3 হয় -6 সমান হচ্ছে 0। তাহলে কিন্তু দেখো আমি কিন্তু এ বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। এ বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x - y -6 সমান হচ্ছে 0। এই হচ্ছে আমার 2 নং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।